নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুলগ্না চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আশা কেন করছি, সত্যিই আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এই বারটি ছিল শুক্রবার, সকালবেলা ঘুম থেকে উঠেছি। তার আগেই দুদিন আগে ফোন করেছিল যে আপনাদের ওখানে যখন যাব তখন ফোন করেই যাব। এই 3 সিটারগুলো দিয়েছে মোটামুটি আমাদের 1 বছর আগে। তো মাঝখানে আমার সেন্টারে এনকোয়াজ ভিজিট ছিল, তার জন্য আমরা নিজেরাই সেট করেছিলাম। নিজেরা বলতে আমি, আশা দিদি এবং আমার যে দাদা আসে আর কি কাজে পরিষ্কার করতে, সেই দাদা 3 জনে মিলে করেছিলাম। তো এর মধ্যে তো এরা আসেননি, এর মধ্যেই ফোন করেছিলেন যে তাদের নাকি এখন এসে সেট করে দিয়ে যাবে। তো আমি তো বললাম আমাদের তো সেট অলরেডি হয়ে গেছে, তাহলে আর কি সেট করবেন? বলছেন না, তবুও আমাদের করতে হবে, গিয়ে চেক করে দেবো ঠিকঠাক করেছেন কিনা, পরে কোনো দুর্ঘটনা হলে তখন আমাদের ব্লেম হবে। তাই ডিস্ট্রিক্ট থেকে লোক পাঠিয়েছে। তো প্রথমেই এসে প্রথমটা করে নিল, আর তার আগে কিন্তু আমি লোকেশন পাঠিয়ে দিয়েছিলাম, লাইভ লোকেশন, সেই দেখে তারা চলে এসেছেন দুজনে। তো এখন হচ্ছে এগুলো দেখে দেখে ঠিক করছে কোথায় কি টাইট লাগবে, কোথায় ভুল হয়েছে। আর হ্যাঁ, আরেকটা কথা বললো, সেটা হলো আপনারা ভালো করে লাগিয়েছেন, কারণ আমরা এত জায়গায় ঘুরেছি, সবাই উল্টোপাল্টা করে লাগিয়েছিল, কিন্তু আপনারা খুব ভালো করে লাগিয়েছেন। তো চলুন দেখতে থাকুন কি কি করছি না করছি। আমি ভেবেছি এসে হয়তো ফোন করবেন, তাহলে আমি নিচে যেতাম। ঠিক আছে, আপনি একবার বসুন। ये चारखाना पेज करो। চলো নিচে। সেরকম পাওয়া যাবে। পালসার রাস্তাটা আমি ঠিক জানি না, কিন্তু এই আশেপাশেই হবে রোডটা। মানে এখান থেকে কাছাকাছি নাকি? হবে কাছাকাছি হবে আই থিঙ্ক। পালসা আমি কোনোদিন যাইনি। রানীগঞ্জ আছে। রানীগঞ্জ তো আপনি একদম ওখানে ডালখোলা পার করে মেন রোডের পাশে। মানে আমি নামগুলো বলছি না, আপনি বলবেন শুধু আপনার থেকে নিয়ারেস্ট কোনটা আছে। ঠিক আছে, পালসা আপনি বলতে পারছেন না। রানীগঞ্জ রাস্তায় পাবেন, একদম ডালখোলা হয়ে যাওয়ার সময়, করণ দিকে যাওয়ার সময়। সিঙ্গারদহ আপনি রসাখর রুটে, মানে দমোহনা থেকে যেতে হবে। সুশীলাপুর, হ্যাঁ সুশীলাপুর এদিকটাতে পাবেন আপনি। সুশীলাপুরের দিদিকে একবার ফোন করে দেখি। আজকে কত তারিখ? 29 না? 29 স্ট্যাম্পটা দিই। রানীগঞ্জে ওইদিকেই পালসা বোধ হয় না? আগে রানীগঞ্জেই পাবেন আপনি, এটা জিপি হেডকোয়ার্টার তো একদম। আর তো আমি আপনাকে ডালফ্লোটা করে ভাবলাম করে নিতে পারতেন, তাহলে আপনি বুঝতে পারিনি যে এরকম ঘুরে যাবে জিনিসটা না। ঢুকে যাব। আমি তো আগেই বলেছিলাম ফোন করে। হ্যাঁ, এই দিকটায় এখান থেকে যাবেন একদম, দেখবেন পাশেই দাদাভাই রেস্টুরেন্ট আছে, ওখানে ভালো খাবার দাবার ভালো পায়, বা পপি রেস্টুরেন্ট, যে কোনো একটাতে ঢুকবেন, ভালো, ওখানে কোয়ালিটিও ভালো, খাবারও ভালো, খেয়ে একদম বেরিয়ে যাবেন। নিচে একটা আছে, হ্যাঁ চলো। আপনার এটা ও আমার আছে। এই দুটো চা বলে আসো না, আমি যেতেও পারছি না। চা খেয়ে নিন নাকি? লাঞ্চ তো করেননি এখনো। দেখো তো, দুটো চা বিস্কুট দিন। 5 মিনিট ওয়েট করলে হয়ে যেত দাদা। না ওইভাবে খেতে একদম খাননি তো সকাল থেকে, এখনো লাঞ্চও করেননি। একটু বসো, আমি আসছি। হ্যাঁ তুমি আসো তো, এখানে কিটটা নিতে হবে। হ্যাঁ এই ঘরে একটা আছে। সেকেন্ড এনএমের ফিল্ড তো আসেনি, ওই জন্য অন্ধ দাঁড়ান। লাইটটা জ্বালিয়ে দিই। আপনারা তো খুব ভালো করে কাজটা করেছেন, অনেকেই মিস্ত্রি করিয়েছে। না আমরাই করেছি দাদাকে নিয়ে, আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে, কিছু বুঝতে পারছিলাম না প্রথম কথা, এগুলো কাজ তো করিনি কোনো।
সুচিত্রা দি ঠিক আছে করিস না এটা সময় একবার বসুন। সুচিত্রা দি কোথায় চলে গেল? মানে পুরনো বিল্ডিং না অনেকটা? হ্যাঁ হ্যাঁ, এটা 2000 কত, আমি তো বেশি দিন জয়েন, আমি 2 বছর জয়েন করেছি এখানে, আগে অন্য জায়গায় ছিলাম। টোটাল খোলাতেও তো একটা ছোট্ট ঘর, হ্যাঁ ওটা রেন্ট, বারান্দা ছিল বলে আমরা করতে পারলাম। এদিক দিয়ে চলে যান, এটা রাস্তা ভালো হবে, সুবিধা হবে। হ্যাঁ তো দাদারা তো বেরিয়ে পড়লেন কাজ কমপ্লিট করে দিয়ে, কিন্তু আমার ভীষণ খারাপ লাগছে, তাদের এক কাপ চাও খাওয়াতে পারলাম না। কারণ কি, দাদারাও টাইমই দিচ্ছিল না, আর সত্যি কথা বলতে তারা চা খায় না, এটাই বারবার বলে যাচ্ছিল। আর আমার যেখানে সেন্টার সেখানে চা বিস্কিট ছাড়া আর বেশি কিছু অফার করার মতো জিনিসও ছিল না। তো দাদারা বেরিয়ে চলে গেলেন, এবং একটা জিনিস দাদারা দেখলাম যে প্রত্যেকটা থ্রি সিটার ঠিক করার পরে আমাকে বসিয়ে বসিয়ে ছবি নিচ্ছিল, এবং তাদের এটা প্রুফ হিসেবে হয়তো পাঠাতে হবে ডিস্ট্রিক্টকে। তো বেশ ভালোই হলো। তারপরে দাদারা বেরিয়ে গেলেন, আর দাদারা না লাঞ্চ করে বেরোননি, এটা আমার ভীষণ খারাপ লেগেছিল। তারপরে পেশেন্ট দেখতে দেখতে এতটাই লেট হয়ে গেছিলো যে আমি মানে আকাশের দিকে তাকাতেই ভুলে গেছি। আকাশে প্রচণ্ড মেঘ করেছিল, হঠাৎ করে দেখি বৃষ্টি নেমে গেছে, আর অঝরে বৃষ্টি নেমেছে। তারপরে বৃষ্টি থামতে থামতে মোটামুটি 1 ঘন্টা লেগে গেছে। তারপরে আর কি বেরোলাম যে এবার এই সুযোগে আমাকে বাড়ি যেতেই হবে, না হলে অবস্থা খারাপ আছে। তো ভিজে ভিজে বাড়ি চলে এসেছি, দেখুন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। আর বাড়ি এসে তো মানে ভীষণ টায়ার্ড হয়ে গেছি, খিদে পেয়েছে। চলুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে কিন্তু ভুলো না। বাই।